আমার সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুলের কাছে গিয়ে কাব বিন জুহাইর যখন মদিনায় পৌঁছালেন, তিনি একটি আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে উঠলেন। সকালবেলা যখন ফজরের নামাজ আদায় হলো, কাব বিন জুহাইর তার পূর্বে ইসলাম কবুল করেছিল। কাব বিন জুহাইর ফজরের নামাজ আদায় করে তিনি আল্লাহ রসুলের সামনে গিয়ে তিনি ভূমিষ্ঠ হয়ে বললেন, বসে পড়লেন, বলি সুবহানাল্লাহ। কাব বিন জুহাইর ফজরের নামাজ শেষ হয়েছে, আনসারী সাহাবীর বাড়িতে উনি আশ্রয় নিয়েছিলেন। নামাজ যখন শেষ, যখন মুসল্লিরা সবাই মসজিদ থেকে বের হয়ে যেতেছে, ওই আনসারী সাহাবী যার বাড়িতে গিয়ে এই কাব বিন জুহাইর যে রসুলকে অনেক কষ্ট দিয়েছে, সে তখন বলল যে কাব, ওই যে নামাজ শেষ হয়েছে, আল্লাহ রসুলকে ইশারা করে দেখে দিলেন যে ওই কিন্তু আল্লাহ নবী, তুমি তার সাথে কি সরাসরি তোমার কথাগুলো তুমি তাকে প্রকাশ করো, তুমি যেভাবে পারো তার সাথে প্রকাশ করো। আমার সম্মানিত উপস্থিতি, হযরতে কাব বিন জুহাইর তিনি তখন ইসলাম কবুল করেছেন। আল্লাহ রসুলের সামনে গিয়ে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এদিকে আল্লাহ নবী যে জানেন না কাব বিন জুহাইর তিনি কি ইসলাম কবুল করেছেন কিনা। কাব বিন জুহাইরকে আল্লাহ নবী যে চিনতেন না। কাব বিন জুহাইর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাব বিন জুহাইর যে আপনার জীবনে অনেক কষ্ট দিয়েছে, আপনি কষ্ট পেয়েছেন। কাব বিন জুহাইর ইসলাম কবুল করেছে, যদি কাব বিন জুহাইর আপনার কাছে ক্ষমা চায়, আপনি কি তাকে ক্ষমা করবে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, কাব বিন জুহাইর ইসলাম কবুল করেছে এবং কাব বিন জুহাইর যদি আমি তাকে সাথে করে নিয়ে আসি, নিজেই কিন্তু কাব বিন জুহাইর বলছে, আমি যদি কাব বিন জুহাইরকে সাথে করে আপনার কাছে নিয়ে আসি, তাহলে আপনি কি কাব বিন জুহাইরকে মাফ করবেন? সে তো আপনাকে অনেক কষ্ট দিয়েছে, তার কবিতা আপনি ব্যথিত হয়েছেন, আপনি কি তাকে ক্ষমা করবেন? আল্লাহ নবী যে বললেন, শুনে রাখো, যদি কাব বিন জুহাইর আমার কাছে ক্ষমা চাই, সে যদি নিজের ভুলকে স্বীকার করে আমার কাছে আশ্রয় চাই, আমি বিশ্ব নবী তাকে ক্ষমা করে দেব, বলি সুবহানাল্লাহ। এরপরে ইতিহাস সাক্ষ্য বহন করে কাব বিন জুহাইর আল্লাহ নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যে ব্যক্তি কথা বলতেছে সে আর কেউ নয়, আমি নিজেই সেই কাব বিন জুহাইর, বলি সুবহানাল্লাহ। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম সেই কাব বিন জুহাইর, আমি আমার জীবনে ভুল বুঝতে পেরেছি, আমি ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এই যখন ঘটনা, একজন আনসারী সাহাবী তিনি একবারে লাফ দিয়ে উঠেছে। কি বলেন, দেখেন না, এটা কিন্তু স্বাভাবিক, নেতার চাইতে অনুসারীর একটু আবেগপ্রবণ হয় বেশি। আল্লাহ রসুলের পিছন থেকে একজন আনসারী সাহাবী লাফ দিয়ে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, এই কাব যা আপনাকে জীবনে এত কষ্ট দিয়েছে, এত গালিগালাজ করেছে, আপনি অনুমতি দেন, আমি তার মস্তকটা লাগায় দেব। আল্লাহ নবী যে বললেন, ও সাহাবী, তুমি থামো, কাব বিন জুহাইর আমাকে নিয়ে জীবনে অনেক উচ্চারণা করেছে, কিন্তু সে তার জীবনের ভুল বুঝতে পেরেছে, আমি দয়া রাসূল, মায়া রাসূল, আমি তাকে ক্ষমা করে দিচ্ছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই তো ছিল রাহমাতুল আলামিন